আলাইকুম। নুসরাত হিজামান রুকায়া সেন্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা সবসময় বলে থাকি আমরা কোনো ধরনের তাবিজ ইউজ করি না বা কোনো ধরনের কুপরি কিছু আমরা ইউজ করি না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট মধু ইউজ করি আর কালিজিরা ইউজ করি আর এই যে পানি দেখতে পাচ্ছেন যেটা মিনারেল ওয়াটার, ঠিক আছে। তো আমরা একটু আমাদের মামুন ভাইয়ের সাথে কথা বলবো। উনি আমাদের রুকায়া করে থাকেন, তো ওনার কাছ থেকে আমরা রুকায়া সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা বলেছেন। এবং জিন শয়তান, মানব শয়তান সহ যে ধরনের শয়তানরা মানুষকে ওয়াসওয়াসা সহ বিভিন্ন ধরনের অসুবিধা দিয়ে থাকে, সেই সমস্ত শয়তানকে শায়েস্তা করার জন্য কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া দ্বারা রুকিয়া শারঈয়া করা হয়। এবং রুকিয়া শারঈয়ার ফল আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মানুষের মধ্যে প্রভাবিত হয়েছে। যার দরুন আগেকার মানুষরা তাবিজ, তারপরে বিভিন্ন ধরনের শিরক, বিভিন্ন ধরনের কুফরি আকীদার মধ্যে বিশ্বস্ত ছিল এবং দেয়ালে পিঠ টেকে যাওয়ার কারণে মানুষরা কি করত, যে তাদের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুঘরের কাছে গিয়ে এবং হিন্দুদের কাছে গিয়ে এই চিকিৎসাগুলো নিত এবং নেয়ার কারণে তাদের ইমানও চলে যেত এবং তার ট্রিটমেন্টও পরিপূর্ণ হতো না। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এটা দাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও শিরিক করতেছে। এই শিরিক এটা একটা শিরিক, চিকিৎসার শিরিক। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বস্ততা রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শিফা দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে শিফা দান করবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআনকে আমি রোগ মুক্তির কারণ হিসেবে নাজিল করেছি। তো এই ক্ষেত্রে আমরা উদারত আহ্বান জানাবো এই সমস্ত শিরকি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি যে রুকিয়া আশ-শারঈয়া আপনারা নিবেন ইনশাআল্লাহ তাআলা এবং দুনিয়া আখিরাতে কল্যাণকর অবস্থানে যাবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আরেকটি বিষয় বলতে চাই যে বাচ্চারা, বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা, তারা কি করে পড়ালেখায় অনীহা বা তাদের চলাচলের ক্ষেত্রে, তাদের জীবন ধারণের ক্ষেত্রে পরিবর্তন চলে আসে। তারা একরকম ছিল, পরবর্তীতে দেখা যায় তারা উশৃঙ্খল হয়ে যায়, পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান হয়ে যায়, রাগারাগি করে, ভাঙচুর করে, এই সমস্ত বিষয়ের সাথে জড়িত হয়, নেশার সাথে জড়িত হয়। এই সমস্ত বিষয় কিন্তু তাদের শুধু মানসিক বিবেকের ক্ষেত্রে না, তাদেরকে শয়তান প্রভাবিত করে। এবং বিভিন্ন রোগী আমরা পেয়ে থাকি যারা তাদের টয়লেটের সময় সমস্যা হয়, প্রস্রাবের সমস্যা হয়, অজুতে দেরি হয়, ওয়াসওয়াসা যেটা, এটা সূরাতুন নাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষকে কুমন্ত্রণা দেয় তার অন্তরে জিন শয়তান এবং মানব শয়তান। এই সমস্ত শয়তানকে দূরীভূত করার জন্য রুকিয়া আশ-শারঈয়া একমাত্র এবং কেবলমাত্র একটি ঔষধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত নববী পদ্ধতি চিকিৎসা। সুতরাং আপনারা যারা এই সমস্ত বিষয় ফেস করতেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা এই রুকিয়া আশ-শারঈয়া যারাই করেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং সুন্নাহ ভিত্তিক চিকিৎসা নেবেন। আমাদের সাথে একজন ভাই আছেন যিনি তার ওয়াইফের ট্রিটমেন্ট করেছেন এবং তাকে জিন সংক্রান্ত সমস্যা ছিল, তার বডিতে জিন ছিল এবং জিনেরা তাকে হুমকি দিয়েছে যে এই বাড়ি ত্যাগ করার জন্য। ভাই আমাদের উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তো উনাকে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। তো উনার ওয়াইফকে এই সমস্ত বিষয় জিন কেন্দ্রিক প্রবলেম করেছে এবং জিন বলেছে যে বাড়ি ত্যাগ করার জন্য। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সত্যকে কমপ্লিট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সুতরাং শয়তান পরিবর্তিত হবে, শয়তান পরাজিত হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।